দেশ ও বিদেশের প্রিয় ফেসবুক ও ইউটিউবের বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু হলুদ আমি সংগ্রহ করেছি। এই হলুদগুলোই হচ্ছে বাংলাদেশের মধ্যে 1 নাম্বার খাঁটি হলুদ, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় পাকনাই হলুদ বা জিরা পাকনাই হলুদ বলে থাকি। এখানে দুটি জাত আমার জানা মতে খাঁটি, এটি হচ্ছে পাকনাই আর এটা হচ্ছে জিরা পাকনাই। তো যা হোক, এই হলুদগুলো সহজে মিলতে চায় না। আমরা বর্তমানে যারা হলুদ আবাদ করি বেশিরভাগই সেটা হচ্ছে সরকারি বা হাইব্রিড হলুদ বলে থাকি। সেগুলো কালারটা তেমন হয় না, যদিও হলুদ সেটার কালারটা এতই নিম্নমানের এবং কি বলবো, ওটা উচ্চ ফলনশীল হলেও কালারটা খুবই বাজে, সেটা সহজে মানুষ খেতে চায় না। তো যা হোক, আমরা 25-30 বছর যাবৎ হলুদ আবাদ করি। আমি নিজেই মোটামুটি 15 বছর যাবৎ হলুদ আবাদ এবং 2008 সাল থেকে হলুদের ব্যবসার সাথে জড়িত আছি। তো এখানে দেখেন এই হলুদগুলো আমি ভেঙেছি, কত সুন্দর কালার, কত সুন্দর কালার। তো যা হোক, এই হলুদ নিয়ে আমার যে সামনের পরিকল্পনা সেটা হলো এই হলুদগুলো আমি সংগ্রহ করতেছি। 1 নাম্বার হলুদগুলো সংগ্রহ করার পর সেই হলুদগুলো আমি ভালোভাবে ধৌত করে তারপর সেগুলো মেশিনে ভাঙাবো। তারপর এগুলো আমি হলুদের গুঁড়োগুলো বাজারজাত করব। তো আপনারা যাদের এই 1 নাম্বার হলুদগুলো লাগবে, অবশ্যই আপনারা আশা করি আমার এখানে কমেন্টস করবেন। আপনাদের আমি সেই হলুদগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব, এবং কি দাম কেমন হবে এটা আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু হলুদ প্রসেসিং করতেছি। বিশেষ করে এই হলুদগুলো আমি সংগ্রহের পর এগুলো আমি এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে আমরা সাধারণত নিজেরা যেভাবে হলুদ বা সল মশলা যেভাবে আমরা আসলে ধুয়ে তারপরে মেশিনে ভাঙিয়ে আসলে খাই, সেই প্রসেসিংয়ের কাজটি মূলত করতেছি। এখানে এই হলুদগুলো আমি সংগ্রহ করেছি। সংগ্রহ করার পর তারপরে এভাবে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে শুকাবো, তারপরে মূলত মেশিনে ভাঙাবো। এই হলুদগুলো দেখেন কত সুন্দর একটি কালার। আমরা মূলত 25-30 বছর যাবৎ এই হলুদের সাথে আছি। বিভিন্নভাবে আমরা হলুদ আবাদ করি, বা আমি মোটামুটি 10-15 বছর যাবৎ এই হলুদের ব্যবসার সাথে আছি। এটা কাছাকাছি ব্যবসার সাথে আছি। আসলে সব মিলেই এই হলুদগুলো আসলে আমি যেভাবে যতটুকু হলুদের জাতগুলো আসলে যতটুকু চিনি, তো খেয়াল করে দেখেন আমি নিজে হলুদ আবাদ করেছি, সেই হলুদের জাতটা আসলে ভালো না, হাইব্রিড। আর এটা হচ্ছে একদম দেশি। কত সুন্দর একটি কালার, খেয়াল করেন কত সুন্দর কালার এই হলুদটা। এটা আমরা আঞ্চলিক ভাষায় দেশি পাকনাই হলুদ বলে থাকি। আরেকটা আছে জিরা পাকনাই। যাই হোক, এখানে মোটামুটি 2টা জাত, আমি 2টা জাত মূলত আনার চেষ্টা করবো এবং এনে সেগুলো প্রসেসিং করে বাজারজাত করবো ইনশাল্লাহ, যেহেতু হচ্ছে আমার। তো যাই হোক, আজকে প্রথম মূলত এই হলুদের প্রসেসিং বা এই হলুদের কাজটি শুরু করলাম। আমি এগুলো এখন ভালোভাবে ধৌত করে তারপরে শুকিয়ে মূলত এগুলো ভাঙাবো। আপনাদের যাদের এই 1 নাম্বার হলুদগুলো মূলত প্রয়োজন, যারা হলুদের গুঁড়ো নেবেন, অবশ্যই আশা করি আমার ফেসবুকে আপনারা এখানে কমেন্টস করবেন। কমেন্টস করলে আমার আওতার ভিতরে হলে, আমাদের এই বিশেষ করে এই শোকেপুরের মধ্যে হলে, যেখানে আমি মোটরসাইকেল যোগে আপনাদের বা গাড়ির যোগে পৌঁছে দিতে পারবো, এগুলোর মধ্যে আপনারা যদি অর্ডার করেন, অবশ্যই আপনাদের এই হলুদের গুঁড়োগুলো আমি পৌঁছে দিতে পারবো। তবে এখানে কথা হচ্ছে যে এটার মূলত বাজার মূল্য কত টাকা কেজি মূল্য নির্ধারণ করা হবে, সেটা আমি পরবর্তীতে অবশ্যই জানাবো। আমি এই হলুদগুলো ক্রয় করেছি এবং ক্রয় করার পর এখন আমি ধৌত করতেছি। এখানে অবশ্যই হলুদের ঘাটতি এবং কি ভাঙানি সব কিছু মিলেই আসলে দেখা যায় অনেকটা এখানে মানে দামের অবশ্যই একটা ঘটবে। সেই তুলনামূলকভাবে আমি দামটা আসলে আপনাদের কাছে জানাবো কেমনে কি। তো যাই হোক, আজকে হলুদ ধোয়া শেষ করতেছি, তারপরে পরবর্তী ভিডিও আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এটা যাই হোক, আমি 2-3বার ধৌত করে তারপরে মূলত এগুলো শুকাতে দেবো। আর একটি কথা, প্রথম অবস্থায় আমি আসলে এই হলুদগুলো আমি বেশি পরিমাণ সংগ্রহ করিনি, অল্পই সংগ্রহ করেছি। এই হলুদগুলো সহজে মিলতে চায় না। আমি 2-1-এর মধ্যে এই কাজ দিয়েই পরবর্তীতে আমি বেশি হলুদের ইনশাল্লাহ সন্ধান করব। এগুলো আমি যেখানে এই হলুদের সংগ্রহ করতে গিয়েছিলাম, সেখানে আসলে
1 মনের মতো হলুদ পেয়েছিলাম, কিন্তু আসলে সেই হলুদটা অনেক চাহিদা বিদায় আমি সেভাবে প্রস্তুতি নিয়ে যাইনি, যার কারণে হলুদটা আনতে পারিনি। তো আমার হলুদগুলো বিক্রি করে তারপরে এই হলুদগুলো মূলত নিয়ে আসছি, এবং কি আমি পুরো প্রস্তুতি নিয়ে গেলে সেই হলুদটা আমি আসলে আনতে পারতাম। সেখানে 40 কেজির মতো হলুদ ছিল। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই কমেন্টস করবেন। আশা করি যাদের যাদের হলুদ লাগবে আপনারা এই ভিডিওর নিচে কমেন্টস করলে আমি ইনশাল্লাহ আমার আওতার ভিতরে হলে অবশ্যই এটা আমি আপনাদের পৌঁছে দিতে পারবো। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আশা করি। আসসালামু আলাইকুম।